الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبا من قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فإذا لم يبق عالما اتخذ الناس رؤساء جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا من أفتى بفتيا بغير سبت فإنما إثمه على من أفتى فقال شاعر أي برادر دور باش از یار باد ای برادر دور باش از یار باد یاد باد باد تر بود یا پر بود از مار باد یاد باد باد تر بود از مار باد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ হারাম প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া যে বান্দার প্রতি হয় সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য কবুল করে নিন
তার বান্দাকে গোলামির জন্য পথকে সহজ করে দেন, শয়তানের ধোঁকা থেকে তাকে হেফাজতে রাখেন। কারণ মানুষের পিছনে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক জীবন যাপন করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন সাজাইতে চায়, তার পিছনে শয়তান মৃত্যু পর্যন্ত তার পিছনে লেগেই থাকে। কিভাবে তাকে সঠিক পথ থেকে, হেদায়েতের পথ থেকে তাকে গোমরাহি করা যায়। শয়তান প্রতিটা আদম সন্তানের পিছনে তাদের বিরতিহীনভাবে তারা কাজ করে যাচ্ছে। তারা মানুষকে, আদম সন্তানকে গোমরাহি করার জন্য, দোজখের বাসিন্দা বানানোর জন্য তাদের ফিকির সর্ব অবস্থায়। তো এই ফিকির থাকা অবস্থায় আমার আপনার যে ঈমান দুর্বল, ঈমান নিয়ে শয়তানের মোকাবেলা করার শক্তি সামর্থ্য আমাদের নাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া না করতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যার বান্দার প্রতি দয়া করে, ভালোবেসে তার গোলামির জন্য কবুল করে নেন, তাকে শয়তানের বাধা থেকে, দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে হেফাজতে রেখে তার গোলামির পথকে সহজ করে দেন। কারণ সকলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, তাহলে আমাদের অবস্থা এমন হয়তো রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হতো, রোদ্রের মধ্যে অপেক্ষা করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তারাই আসতেছে এবং আসতে পারবে। এদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে স্পেশাল ভাবে আলাদাভাবে এদের মধ্যে যাকে বেশি ভালোবাসে তাকে বেশি আগায় রাখেন। কারণ আজ পবিত্র জুমার দিন বলা হয়েছে সর্বপ্রথম যে মসজিদে আসবে তার জন্য একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় জমা হবে। এই উট কুরবানির সওয়াব খালি আগে আসলেই হবে না, আগে আসতে হবে। সুন্নাত নফল যতটুকু করার সুযোগ হয় ততটুকু আদায় করব। এরপর যেখানে জায়গা পাই, কাউকে উঠিয়ে নয়, কাউকে ধাক্কা মেরে ঠেলা দিয়ে নয়, যেখানে জায়গা পাই সেখানে বসে যাব। এইভাবে সুন্নাত নফল সুযোগ হইলে পড়ব। তারপরে কিছু বয়ান আলোচনা যদি হয় এটা শুনবো, শোনার মধ্যে কিছু নিয়ত রয়েছে। কারণ খালি ওয়াজ শুনলেই হবে না, বয়ান শোনার মধ্যে কোনো লাভ নাই যদি এটা আমি আমলে না আনি। এলেম থাকলেই ওই এলেম উপকারী ততক্ষণ হবে না যতক্ষণ না আমার মধ্যে আমল না আসে। এলেমের দ্বারা উপকৃত হওয়া যাবে তখনই যখন আমি আমলে পরিণত করতে পারবো। আমি যদি একটা বয়ান থেকে একটা মাসালা জানতে পারি, একটা মাসালা যদি শিখতে পারি, ওই একটা মাসালা শিক্ষা করে যদি একটা মাসালার উপর আমল করতে পারি, বলা হয়েছে শিক্ষা করা যে একটা মাসালা শিখো। দিনই শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা মাসালা শিখবো, তার মাসালা শিক্ষার জন্য একটা মাসালা শিক্ষার জন্য বলা হয়েছে যে 60 বছর নফল ইবাদত করলে যে সব হয়। দিনই শিক্ষিত হওয়ার মজলিস, দিনই শিক্ষার মজলিস, যেই মজলিসে দিন অর্জন করা যায়, কোরআন হাদিস শিক্ষা করা যায়, এই এমন একটা মজলিস দাম, এত দাম যে 60 বছর নফল ইবাদত করলে যেই সব হয় সেই সবে একটা মজলিস থেকে গিয়ে অর্জন হয়ে যায়। এজন্য শিক্ষা অর্জন করা মজলিসের অনেক দাম। 60 বছর নফল নামাজ পড়লে যে সব হয়, একটা দিনই শিক্ষার মজলিস ওই পরিমাণ দামি। দাম এমনি হয় না, দাম হবে তখনই যখন আমি এলেম অর্জন করব, আমলের নিয়তে শিখব। শেখার সময় নিয়ত থাকবে আমি আমল করব। আমার মধ্যে যে আমলটা নাই ওই এলেমটা শিখে আমলটা আমি আমার আমলের মধ্যে বৃদ্ধি করিয়া দিই।
কারণ ইলম অর্জন করলাম, আমল করলাম না, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। বরং এই ইলমটা আমার জন্য আরো মহা বিপদ ডেকে আনবে যদি আমার মধ্যে আমল না থাকে। এই জন্য এলেম ছাড়া আমল আসে না। এলেম অর্জন করতে হবে আগে। এলেম অর্জন ছাড়া আল্লাহকে চেনা যায় না। এলেম ছাড়া আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় না। এলেম ছাড়া আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে হয়, আমাকে যদি মুসলমান হয়ে কবরে যেতে হয়, তাহলে আমাকে আমার সেই মুসলমান হওয়ার এলেম অর্জন করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার অর্জন করতে হবে। কবর থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে এলেম এবং আমলের প্রয়োজন, ওই এলেম আমাকে অর্জন করতে হবে। তাহলে এলেম অর্জন করব। এলেম দ্বারাই আল্লাহর সন্তুষ্টি, কোন পথে আল্লাহর সন্তুষ্টি, কোন পথে চললে জান্নাত থেকে মুক্তি পাওয়া যায়, কোন পথে চললে জাহান্নামী হতে হয়, এই মাসালা যখন, এই এলেম যখন আমি জানবো, তখন আমি ভালো মন্দ বুঝে সঠিক পথে চলার জন্য আমি চেষ্টা করতে পারবো, চলতে পারবো। গ্যারান্টি দেওয়া যাবে না। এলেম থাকলেই যে জান্নাত যেতে পারবো, এলেম থাকলে যে জাহান্নাম থেকে মুক্তি পাবো, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। দুনিয়া যত মানুষ দেখি নাকি যত বড় বড় বুজুর্গ এখন দেখি দুনিয়াতে আমরা, এদের থেকেও ইবলিসের জ্ঞান কি কম আছে? ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে এদের থেকে। তারপরও ইবলিসের এলেম থাকা সত্ত্বেও সে তো জান্নাতে হতে পারলো না। কারণ এলেম থাকলেই জান্নাত অর্জন করা সম্ভব না যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল যদি করে, তখনই বান্দা সফলতা অর্জন করতে পারে। কিন্তু বান্দার দায়িত্ব, বান্দার কাজ হচ্ছে আমি শিখার সময় নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর রেজামন্দির জন্য। যেই পথে আল্লাহ অসন্তুষ্টি, সেই পথ থেকে বেঁচে থাকার জন্য। যেই পথে আল্লাহ সন্তুষ্টি, সেই পথ অগ্রসর হওয়ার জন্য আমাকে ইলম অর্জন করতে হবে। এই যে যখন চেষ্টা নিয়ত আর চেষ্টা যখন থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে ভালোবেসে কবুল করবেন, সেই পারবে সফলতা স্তরে পৌঁছাইতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো সকলকে সমপরিমাণ ইলম দান করেন না। সকলকে সব কিছু সব সাইডে সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। যেমন সম্পদ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আবার কাউকে দরিদ্র বানিয়ে রাখেন। কাউকে আল্লাহ ইলমের জাহাজ দান করেন, আবার কাউকে ইলম দান করেন না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন নাই, তাদেরকে ইলম অর্জন করা এটা তাদের জন্য ফরজ। যারা ইলম অর্জন করছে, যারা ইলম অর্জন করছে, তারা তো আমল করবে। যারা ইলম অর্জন করতে পারে নাই, তাদের দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা। যারা ইলম অর্জন করে নাই, তাদের জন্য ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? প্রত্যেকটা মুসলমানের জন্য হাফেজ হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বড় আলেম হওয়া ফরজ নয়। প্রত্যেকের জন্য নয়। সমাজের মধ্যে থাকলেই কি, একজন থাকলেও সমাজ দায়িত্বমুক্ত হয়ে যায় যদি একজন আলেম সমাজে থাকে। যদি একজন আলেম যদি সমাজে না থাকে, তাহলে সমাজটাই কি গুনাহগার হয়ে যাবে। আর সমাজের দায়িত্ব হয়ে যাবে হককার একজন আলেম প্রতিষ্ঠিত করা। তাহলে ইলম সকলের জন্য যদিও মুহাদ্দিস মুফতি হওয়া ফরজ নয়, কিন্তু ইলম অর্জন করা প্রত্যেকটা নরনারী মুসলমানের উপর ফরজ। কারণ মক্তবুল আহ্বান জানে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা ফরজ। কিন্তু ফরজের একটা যে প্রত্যেকের উপর ফরজ, এটার একটা সীমারেখা রয়েছে। কারণ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যেই কাজ করবে, যেইভাবে চলবে, তার জীবন যাপনের জন্য মৃত্যু পর্যন্ত যাহা কিছুর প্রয়োজন হয়,
ওই প্রত্যেকটা পদক্ষেপের জন্য, প্রত্যেকটা পদক্ষেপের মাসালা জানার জন্য, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জীবন যাপন করছেন সেটা জানার জন্য এই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। নামাজ প্রত্যেকটা মানুষের জন্য যেমন ফরজ, এটা বাধ্যতামূলক, তো নামাজের ইলম মাসআলা মাসাইল, নামাজের মাসআলা মাসাইল জানা প্রত্যেকের উপর ফরজ। কারণ আমি নামাজ পড়বো, নামাজ আমার নষ্ট হইল কিনা, নামাজের সুজদা ওয়াজিব হইল কিনা আমার জানা নাই, নামাজের মধ্যে আমি রুকু থেকে সোজা হইলাম না, রুকু থেকে হালকা সোজা হয়ে আবার সিজদায় চলে গেলাম, এখানে আমার ওয়াজিব তরক হয়ে গেল। ওয়াজিব যদি অনিচ্ছাকৃত হবে একটা ওয়াজিব ছুটে যায় নামাজের মধ্যে, নামাজ তাহলে কি সুজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়, যদি সুজদা না দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যায়। এই যে মাসালা, রুকু থেকে সোজা দাঁড়াইতে হবে, যদি সোজা পরিপূর্ণভাবে না দাঁড়ানো হয়, সোজা পরিপূর্ণ না দাঁড়িয়ে আবার যদি সিজদায় চলে যায় এখানে ওয়াজিব তরক হয়ে যায়, ওয়াজিব নষ্ট হয়ে যায়। এখানে তখন তো সিজদা দেওয়ার জন্য ওয়াজিব, সিজদা না দিলে নামাজ হবে না। দুই সিজদার মাঝখানে আমরা সোজা, অনেকের ব্যস্ততার সময় দেখা যায় সোজা হওয়ার সময় থাকে না, কোনো মতে সিজদা থেকে উঠে আবার সিজদায় চলে যায়। যেমন স্বাভাবিক অবস্থায় সোজা হয়ে বইছি, এক সিজদা দিয়ে উঠার পরে দুই সিজদার মাঝখানে যে একটু সোজা হয়ে উঠি, এই ওঠাটা যদি পরিপূর্ণ সোজা না হয়, মাজার মেরুদণ্ডটা যার সোজা যদি না হয়, যেটা স্বাভাবিক সে বসতে পারে, কিন্তু ব্যস্ততার কারণে, দ্রুতর কারণে কোনো মতে উঠে হালকা একটু সোজা হয়ে পরিপূর্ণ সোজা না হয় আবার চলে গেলাম সিজদায়, এখানে ওয়াজিব তরক হয়ে গেল। যদি মাসালা জানা না থাকে সে তো নামাজ শেষ করবে, দুই সালাম ফিরায় নামাজ শেষ করলো। মাসালা না জানার কারণে তার 80 বছর 100 বছর নামাজ পড়ে গেল, তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছাইল না, কারণ তার এই ইলম শিক্ষা করা তার জন্য ফরজ ছিল, অথচ ফরজ দায়িত্ব সে পালন করে নাই, মাসালা জানে না। তাহলে এই মাসালা জানা প্রত্যেকটা মুসলমানের উপর কি ফরজ। নামাজ কারোর জন্য ছাড় নাই, নামাজের মাসালা শিক্ষা করা কারোর জন্য ছাড় নাই। তা যে ব্যবসা করবে, ব্যবসার মাসালা জানা তার জন্য ফরজ। যদি মাসালা না জানে সে ব্যবসার মধ্যে হারাম কাজ করবে, হালাল টাকায় সম্পদ কিনবে, কিন্তু সে তার কার্যকলাপের জন্য সে অবৈধ হয়ে যাবে, সম্পদ হারাম হয়ে যাবে, সম্পদ কি হারাম হয়ে যাবে। নেওয়ার সময় বেশি নেব, দেওয়ার সময় কম দেব, মনে মনে খুব খুশি যে আজ আমার কেনার সময় কিনলাম 1 মন, আর বেচার সময় হয়ে গেল 2-3 কেজি বৃদ্ধি পেয়ে গেল। সেও খুশি, দেশে টাকায় আমার বাড়তি, পকেটে টাকাও আসছে। মনে করছে আমি জিতে গেছি, আসলে আমি জিতি নাই। যাকে ঠকাইছি সে জিতে গেছে, সে অজান্তে জিতে গেল, আর আমি যে জেনে বুঝে জিতলাম, আসলে এটা আমার জিত নয়, এটা আমার জন্য ঠকার কারণ, আমার জন্য বিপদের কারণ। এখন তো আমি আনন্দিত, কিন্তু আমি যদি বুঝতাম, চিন্তা করি সাময়িকভাবে আমি যদিও কিছুটা লাভবান হয়েছি, এই লাভবানটা আমাকে পরকালে যে বাধার সম্মুখীন হতে হবে, যে বাধার সম্মুখীন আমি এই সম্পদ নিয়ে যেতে পারবো না, সে সম্পদ ফিরে দিতে আর সামর্থ্য থাকবে না, তখন তাই মহা বিপদে পড়ে যাব। এই জন্য বলা হয়েছে যারা জানে না তারা জানে তাদের থেকে জেনে নিতে হবে। প্রত্যেকেই তো আলেম হওয়া যদিও ফরজ নয়, কিন্তু প্রত্যেকের জীবন যাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু মাসালা জানা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। প্রত্যেকের মুসলমান ফরজ। এখন আমি জানি না, আলেম তো আর সকলে হইতেও পারে না, আর আলেম সকলে বানানো চিন্তাও করে না। বাপ মা চিন্তা করে আলেম বানাই হবে কি, আপনারা দেন কয় টাকা বেতন আমাকে, এই বেতনে কারো সন্তান যদি বলা হয় সরকারি চাকরি করে, বিদেশ আছে, তাদেরকে এনে মসজিদের দায়িত্ব বানাই দেন, 5 ওয়াক্ত নামাজ পড়াইবে, আর বাকি সময় ঘুমাইবে, কেউ রাজি হবে না এলাকা। কারণ কি বেতন অল্প, আর আমরা ইমাম খুঁজতে গেলে তো আরো বেতন কমায়, যদি পাই তাহলে আরো খুশি হই। কিন্তু নিজের সন্তানকে যদি উপযুক্ত মনে করতাম
তাহলে চিন্তা তো না 40,000 নিচে কি এই সমাজে এই যুগে চলা যায়? এই কারণে আলেমকে বানাইতে চায় না। সকলে চিন্তা দ্বারা যদি আল্লাহকে, আল্লাহ রাসূলকে যেভাবে মহব্বত সবার উপরে থাকতে হবে। আল্লাহ রাসূলের ওয়ারিস যারা তাদের মহব্বত তো নিজের সন্তানের থেকে কম থাকলে চলবে না। কম করাটা আপনার ব্যাপার, ভালো হলেও আপনার, খারাপ হলেও আপনার। তবে হওয়া উচিত ছিল নিজের সন্তানের থেকেও কম নয়, বেশি বংশ বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলের ওয়ারিস। আল্লাহ রাসূলের ওয়ারিস। কিন্তু এখানে আমরা ভালোবাসি মুখের ভালোবাসা, এবং তাদেরকে আলো দিয়ে তাদেরকে মানে বোঝায় খুশি রাখা কার্যকলাপে তা নয়। সকলে ঘরে ঘরে আলেম হইতো। দোয়া করি আমি, যখন 10 মাস দোয়া করি, আল্লাহ তুমি প্রতিটা ঘরে ঘরে তুমি আলেম পয়দা করিয়া দাও। প্রত্যেকটা ঘরে আমি আলেম, মুসলমানের প্রতিটা ঘরে ঘরে আলেম হয়, আমি দোয়াটা প্রায় করি। কেন? যেই ঘরে একটা আলেম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওই ঘরের পিতামাতা যতই বদদিনই হোক না কেন, যত খারাপ হোক না কেন, সন্তান যখন তাকে দ্বীনের দাওয়াত দিবে, সন্তান যখন নিজের সন্তান যখন বাপ মাকে দ্বীনের দাওয়াত দেবে, নামাজের দাওয়াত দেবে, রোজার দাওয়াত দেবে, সত্য মিথ্যার দাওয়াত দিবে, তখন ওই বাপ মার মধ্যে অটোমেটিক মানার একটা ইচ্ছা, মন মানসিকতা ভিতরে এসে যাবে। কারণ সে চিন্তা করবে আমার সন্তান কখনো মিথ্যা বলতে পারে না, আমার সন্তান যেটা বলতেছে এটা সত্য। কিন্তু দূরের একজন আলেম এসে যদি বলে, দাওয়াত দেয়, ভাই নামাজে আসেন, যেমন তাবলিগ জামাতের লোকেরা দূর দূরান্ত থেকে এক মহল্লায় যায়, আসরের পর বেরিয়ে মানুষের হাত ধরে সুন্দর নম্রভাবে তাদের পরে মানুষের দোয়ার বেরোয়, মানুষকে দাওয়াত দেয় নামাজের জন্য। ভাই যাবানি, অনেকে কথা দেয় কিন্তু তারপর আসে না। মানে কথা না দিলে তো ভালো দেখায় না, সামাজিক দৃষ্টিতে কথা দিতেই হয়। আচ্ছা ভাই ইনশাল্লাহ নামাজে যাইবো। তাবলিগ জামাতের একটা নিয়ম হচ্ছে হওয়ার উপরে রেখে আসা। বা এখন না আসতে বলে তো পরে তো আসবেন, তাই ইনশাল্লাহ উপরে হওয়ার উপরে রেখে আসা, এটা তাবলিগ জামাতের একটা দায়িত্ব, একটা নিয়ম। কিন্তু সন্তান যখন দাওয়াত দিবে, বাবা নামাজে চলো, মা নামাজ পড়েন, তখন ওই মা ওই বাপ যত বেনামাজি হোক না কেন, নামাজ না পড়ে পারবে না। এই জন্য দোয়া করে, আল্লাহ তুমি মুসলমানের প্রতিটি ঘরে ঘরে একজন করে আলিম পয়দা করিয়ে দাও, কমপক্ষে একজন। তাহলে ওই ঘরটা নুরান্বিত হয়ে যাবে। ওই ঘরটা বদদিন মুক্ত থাকবে, শয়তানের ধোঁকা থেকে, বদদিন থেকে ওই ঘরকে আল্লাহকে হেফাজতে রাখবেন ওই একজন আলেমের বরকতে। সমাজের মধ্যে যদি মানুষ যেইভাবে গ্রাজুয়েট যত অফিসার বাংলাদেশে রয়েছে, সরকারি চাকরিরত অবস্থায় যত গ্রাজুয়েট অফিসার রয়েছে, ওই সমান পর্যায়ে যদি একজন ইমামকে যদি মর্যাদা দান করা হইতো, সমাজ যদি ওই অবস্থান যদি প্রতিষ্ঠিত করা হইতো, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আলেম বানানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত। এবং নিজ এলাকার মধ্যে ইমামতি কে করবে, এটা লটারির মাধ্যমে মাসব্যাপী হোক বছরব্যাপী হোক এটা নির্ধারণ করা হতো। কেউ একা ভোগ করতে পারতো না, একা ইমামতি করতে পারতো না। অন্য মহল্লার হুজুর তো প্রয়োজনই হইতো না। কারণ একজন গ্রাজুয়েট অফিসারের যে সম্মান, কতটুকু সম্মান যদি একটা ক্ষুদ্র মসজিদের ইমামকেও করা হইতো, তাহলে চিন্তা করতো আমার সন্তানকে আমি আলেম বানাবো, দুনিয়া হইবে আখেরাত হইবে। কিন্তু এখন কেন হবে না? এখন হইলে আখেরাত হবে না, আখেরাত হবে, দুনিয়া হবে না। আখেরাত কি হবে না, এটা অনেকে তো চিন্তাও করে না, চিন্তা করে দুনিয়া বরবাদ হয়ে যাবে। এই কারণে আলেমের চিন্তাও করি না, অফিসার বানানোর চিন্তা করি। যাই হোক, মাসালা যারা জানে না, মাসালা শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। যারা জানে না তাদের থেকে জেনে নাও। শিক্ষা করতে পারি না, শিক্ষা করা ফরজ। মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবন পরিচালনার জন্য যদি নামাজি মাসালা না জানি, ওরা শিক্ষা করা ফরজ। মৃত্যু পর্যন্ত লেগে থাকতে হবে ফরজ আদায়ের জন্য। আমি আমার ব্যবসার দায়িত্ব, আমি যদি মাসালা না জানি, ব্যবসার মাসালা জানা আমার খুব ফরজ। যতদিন আমি ব্যবসা করবো ততদিন আমার দায়িত্ব শিক্ষা করাটা ফরজ।
এখন চিন্তা করে আমরা কোন আলেমের অনুসরণ করব, কোন আলেমের কথা মেনে আমি আমল করব। আলেম তো বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে, এক একজন আলেম এক এক রকম কথা বলে, কোন আলেমকে আমি বিশ্বাস করব। এটাও তো বড় একটা ফিতনা বর্তমান যুগে। এক সময় আলেম ওলামারা বয়ান কিন্তু ভিডিও করা ডাইরেক্ট হারাম ঘোষণা করেছিল, ডাইরেক্ট হারাম। যখন ভিডিও হক্কানি আলেম ওলামা করতো না, করার নিষেধ করতো, কিন্তু বামপন্থীরা যারা ইমান ধ্বংসকারী, ইমানের বুশ পোকা, যারা ইমান ধ্বংস করে মানুষকে এই ধরনের বক্তা, এই ধরনের মানুষ তারা মাঠে ময়দানও বয়ান করে, আবার ইউটিউবটাও কি তাদের নিয়ন্ত্রণে রাখছে। আর বর্তমান যুগে তো মানুষ আধুনিক যুগ যতটা বাস্তবিক না আগাইছে, প্রযুক্তিতে তার থেকে বেশি আগাই গেছে। ইউটিউব ব্যবহার করে, এখন স্মার্টফোন ব্যবহার করে ঘরে সকলে। মুরব্বীরা 60 বছরের বাবারা যারা আছে, এরা আসলে টাচ মোবাইল চালাইতেই পারবে না, শুধু ফোনটা আসবে, ফোনটা যাইবে, এইটা অনেকে তাও পারে না। কিন্তু ছোট বাচ্চা যে কথা এখন ভালো মতো বলতে পারে না, 3 বছর 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চার কাছে যা দিবেন ওই একা সব অনেক কিছু করতে পারবে, যা 60 বছরের মুরব্বীরা পারবে না। আর বর্তমান যুগে আধুনিক তো, ওরা প্রজন্মের দিক থেকে আধুনিক থেকে অনেক আগায় আছে। দেখা গেল যে ওই ইউটিউব বয়ান যারা হক্কানি আলেম ওলামা আগে যখন বয়ান ভিডিও করতো না, তখন তারা মন গড়া মাসালা বলতো, এই মাসালা দেখে আর আলেমের প্রয়োজন মনে করতো না। যে আমি তো ইউটিউবে বসেই সব পেয়েছি, বড় ডিগ্রিওয়ালা আলেমের থেকে মাসালা জেনে আমি আমল করতে পারি। এই কারণে পরবর্তী গেছে ভিডিও করা কি এই জন্য জায়েজ, যেখানে ইউটিউব যদি খালি বদদিনীরা যদি দখল করে রাখে, ইমানদারও ওখানে দখল না নেয়, ওখানে যত মানুষ ওখানে ব্যবহার করে ইউটিউব, প্রত্যেকেই গুমরাহী হওয়ার কি আশঙ্কা বেশি। এই প্রেক্ষাপটে পরবর্তীতে কি এখন ভিডিও যে কোনো বয়ানে মাহফিলে ভিডিও হয়, বয়ান ভিডিও হয়, কারণ ওখানে উপস্থিত যারা তারাও শুনবে, ওটা আপলোড করে ইউটিউবে সার্ভে, পরবর্তী যারা শুনবে যারাই শুনবে তার মধ্যে একজনও যদি শুনে আমলে আসে, তা ওইটাই তো তার জন্য লাভ, ফজিলত। এই জন্য মাসালা জানতে হবে। আলেম এক একজন রকম আলোচনা করে, এই বাহানায় আলেমদের থেকে দূরে সরা যাবে না। এটার প্রশ্ন জবাব আপনারা নিজেরাই চিন্তা করুন। এক একজন ডাক্তার এক এক রকম প্রেসক্রিপশন লেখে। আপনি মাদারীপুরের সবচেয়ে বড় শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে সাদিক ডাক্তার, তার কাছে যাবেন একটা বাচ্চা নিয়ে, সে একটা ওষুধ লাগবে। ওই দিনই ওই মুহূর্তে আপনি আবার আর একটা শিশু বিশেষজ্ঞ, যেমন বদ্ধ আছে, বিপ্লব ডাক্তার, নিরাময় ফিরোজ ডাক্তার আছে, শিশু বিশেষজ্ঞ, ওদের কাছে নিয়ে যাবেন, একই রোগের বর্ণনা দিবেন, সে একটা প্রেসক্রিপশন লাগবে, কিন্তু নামটা ভিন্ন দেখবেন। এই যদি নাপা লেখে, ও লাগবে ফাস্ট। নাম কি 2 রকম হইল কিনা? নাপা লাগছে একজনে, ফাস্ট লাগছে আর একজনে। নাম তো দেখা যায় ভিন্ন। নাম ভিন্ন হলে মূলে ওষুধ কিন্তু কি এক। এইভাবে ডাক্তার আসলে দেখা যায় আলাদা ভিন্ন প্রেসক্রিপশন করছে, আসলে ভিন্ন নয়, মূলে এক। বাহ্যিকের নামটা একটু ভিন্ন, কোম্পানি ভিন্ন, নাম একটু ভিন্ন। আলেম ওলামারা যারা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতে যত আলেম ওলামারা আছে, মাসালা যে বলে, মাসালা মূলে হচ্ছে এক। তো বাহ্যিক আঞ্চলিক ভাষার প্রেক্ষাপটে কিছুটা কি 19-20 ব্যবধান হয়ে থাকে। ভাষার ব্যবধানে কি 19-20 শব্দ হয়ে থাকে, কিন্তু ভাষার মাসালা যে মূলটা কিন্তু ঠিকই একই রয়েছে। ভাষার মধ্যে বোঝার মধ্যে একটু ভিন্নতা। এই জন্য আলেম ওলামা এক একজন এক এক রকম কথা বলে, এই বাহানায় নিজে এবং অন্যকে আলেমদের থেকে দূরে সরায় রাখা, এটাকে বেদিন হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাস রুআসা আজহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। যখন কোনো যোগ্য লোক, কোনো আলেম থাকবে না, কোনো যোগ্য আলেম থাকবে না, তখন মানুষ অযোগ্য লোকদেরকে ধর্মীয় নেতৃত্ব স্থানে বসাইবে। যখন যোগ্য আলেম থাকবে না, যোগ্য লোক থাকবে না, তখন মানুষ সাধারণ মানুষ তো বুঝবে না, অযোগ্য লোককে যোগ্য মনে করে ইসলামের নেতৃত্ব স্থানে ধর্মীয় কাজে তাদেরকে বসাইবে।
আর ধর্মীয় কাজ যখন বসাইবে তখন তার থেকে তো মাসালা শিখবে মাসালা জানবে, মাসালা প্রশ্ন করবে, মাসালা উত্তর দেবে, ভুলভাল উত্তর দিবে। এই ভুলভাল উত্তর দেওয়ার কারণে সে নিজেও গুনাহগার হবে, যে জিজ্ঞাসা করলো সেও গুনাহগার হবে। কারণ নিয়োগের সময় সে কি করছে? ভুল করেছে, অযোগ্য লোককে সে নিয়োগ করেছে। অযোগ্য লোকে নিয়োগ করার কারণে সেও ভুল মাসালা দিয়ে ভুল গোমরাহি হইতেছে। অন্যদেরকে মাসালা শোনায়, তারাও শুনে শুনে গোমরাহি হইতেছে। কারণ অযোগ্য লোকে নিয়োগ দেওয়ার কারণে সে তো মাসালা দিছে উল্টা ভুল মাসালা দিবে, আর এই ভুল মাসালা দেওয়ার কারণে সেও গুমরাহি হইতেছে, আর যে শুনে আমল করছে তারাও গুমরাহি হইতেছে। অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞাসা করাও এটাও গুনাহগার, এটাও গুমরাহির কারণ। যে যোগ্য না তার কাছে মাসালা জিজ্ঞাসা করাও নিষেধ করেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও অপরাধ। অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞাসা করা এটাও একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতা বিফুতিয়া গায়রি সাবতিন ফাইন্নামা ইসমুহু আলা মান আফতা। যে ব্যক্তি কোনো অযোগ্য লোকের কাছে মাসালা জিজ্ঞাসা করে সেও ওইরকম অপরাধী, যেমন মিথ্যা মাসালা দিয়ে ভুল ফতোয়া দিয়ে যে গুনাহগার হইল, ওইরূপ জিজ্ঞাসা করার কারণে সে ওই পরিমাণ সে গুনাহগার। তাহলে সে খালি উত্তর দিয়েই সে গুনাহগার হইল না, আমি জিজ্ঞাসা করার কারণে আমি নিজেও কি গুনাহগার হয়ে গেলাম। মাসালা তো শিখতেই হবে। শিক্ষা করার আগে আমাকে কি করতে হবে? যাকে নিয়োগ দেবো, যার থেকে জানবো, মাসালা জানবো, তাকে আগে ভালো করে আমাকে যাচাই বাছাই করতে হবে। কারণ আমি যাচাই বাছাই না করে কাউকে যদি মহব্বত করে বসি, মহব্বত এমন একটা জিনিস, মহব্বতের অনেকে চোখ অন্ধ হয়ে যায়। বর্তমান যুগে স্বজন প্রীতির ইটা অনেক বেশি। এটার কারণ মহব্বত। কারণ তাকে আমি ভালোবাসি, সে আমরা রক্তের লোক, সে আমার আত্মীয় মানুষ। এই যে একটা মহব্বতের কারণে ন্যায় অন্যায় দেখি না, আত্মীয় মানে স্বজন প্রীতি তার সন্তুষ্টি অর্জনের নিয়তে কাজটা করি। তা যাকে কোনো আলেমকে যদি সে অযোগ্য আলেমকে যদি আমি যোগ্য স্থানে না যাচাই করে ভালো বিষয়ে অন্তরে জায়গা দিয়ে বসি, আমি যদি একটা গালিও দিই, ওই আন্তরিকতার ওই মহব্বতের লোকটা যদি গালিও দেয়, তার কাছে মনে হবে এটা ঔষধ। এটা তার জন্য কি ঔষধ মনে হবে না, এটা আমার জন্য মনে হয় উপকার। কিন্তু এই জন্য মহব্বত করার আগে যাচাই বাছাই করতে হবে। কারণ মহব্বতের জায়গায় বসানোর আগে আমাকে যাচাই করতে হবে। যাচাই না করে মহব্বত করে বসে আর পরে যদি যাচাই করতে যাই, ওই যাচাই কর তার কাছে কি এটা অপরাধ মনে হবে যে তার মধ্যে কোনো ভুল নাই, অথচ আমি কেন তার পিছিয়ে লেগে থাকবো? তাতে আমার কপাল পুড়িয়ে যাবে। এই জন্য আগেই যাচাই করতে হবে। অন্তরে বসানোর আগে আমাকে খুঁজে নিতে হবে তার আলোচনা ব্যবস্থা, সে লোকটা কেমন, তার এলেম সহি এলেম আছে কিনা, এলেম অনুযায়ী তার আমল আছে কিনা, এগুলা দেখতে হবে। যখন দেখবো তার মধ্যে এলেম আছে, সহি এলেম আছে, আমলও আছে, এমন যাচাই বাছাই করার পর তার থেকে আমি মাসালা জানবো, শুনবো, আমল করব। আর যদি যাচাই বাছাই ছাড়াও দিয়ে আমি মাসালা শুনে আমল করি, তাহলে গুমরাহি হওয়ার ভয় কি, গুমরাহি হওয়ার আশঙ্কাও থাকতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজে আমাদের যতটুকু এলেম অর্জন করা ফরজ, এইটুকু এলেম যেন সহি এলেম প্রত্যেকে যেন অর্জন করে আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা নামাজ পড়েন না, 4 রাকাত নামাজ পড়ে নেন।